1000 ফুট উচ্চতায় দুইজন পাইলট রোমাঞ্চকর মুডে ছিল, তাই তারা অটো পাইলট চালু করলো। কিন্তু মহিলা ক্যাপ্টেন একটু বেশি উত্তেজিত হয়ে ভুলবশত কন্ট্রোল স্টিক ছুঁয়ে ফেললো। পরের মুহূর্তেই বিমানটি প্রচন্ডভাবে কাঁপতে লাগলো। সামনে বিশাল ঝড় আসছিল, বিপদ ঘনিয়ে এলো। মহিলা ক্যাপ্টেন দ্রুত কন্ট্রোল টাওয়ারে থাকা অভিজ্ঞ পাইলটের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাইলেন, যেন তিনি দিক নির্দেশ দিয়ে পরিস্থিতি সামলাতে পারেন। কিন্তু পুরুষ পাইলট ইচ্ছে করেই হেডসেট খুলে ফেললেন। তিনি চুপচাপ বসে রইলেন, যেন নিজের স্ত্রীর মৃত্যু দেখার অপেক্ষায়। সে আসলে তাকে মরে যেতে দিতে চাইছিল, কারণ আগের জীবনে তার স্ত্রী আর সেরা বন্ধু আকাশে উড়ানোর নিয়ম ভেঙে প্রায় দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল। সেই সময় পুরুষ পাইলট নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে স্ত্রীকে রক্ষা করেছিলেন। তিনি পাইলটের চাকরি ছেড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হয়েছিলেন। শত শত যাত্রীকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন। তিনি ভেবেছিলেন বিমান নিরাপদে নামার পর স্ত্রী কৃতজ্ঞ হবে, কিন্তু বরং সে তার মুখে চড় মেরে তাকে ভুল নির্দেশ দেওয়ার ও প্রায় সবাইকে মেরে ফেলার দোষারোপ করে। এদিকে সেরা বন্ধু সেই সুযোগে আগুনে ঘি ঢেলে যাত্রীদের ক্ষোভ বাড়িয়ে দেয়। রাগে ফেটে পড়ে সবাই পুরুষ পাইলটকে মারধর করে এবং শেষে তাকে নিয়ম ভাঙার অপরাধে আজীবন কারাদণ্ড দেয়। এরপর পুরুষ পাইলটের স্ত্রী ও তার সেরা বন্ধু হাসপাতালে তার সামনে বসে নির্লজ্জভাবে নিজেদের ভালোবাসার কথা স্বীকার করে। সে বুঝতে পারে যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করেছিল তারাই তাকে ধোঁকা দিয়েছে। ক্রোধ ও হতাশায় ভরা মন নিয়ে সে হার্ট অ্যাটাক করে মারা যায়। কিন্তু মনে হলো স্বর্গ যেন তার ব্যথা শুনছিল, কারণ পরের মুহূর্তেই সে পুনর্জন্ম লাভ করে। কিন্তু ঠিক তখনই তার স্ত্রী নতুন ফ্লাইটে উড়াল দিচ্ছিল। ভাগ্য যেন তাকে আরো একবার সুযোগ দিয়েছিল, তাই সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল এবং শান্তভাবে নিজের কন্ট্রোল টাওয়ারে বসে রইল। এদিকে আকাশে ওই দুই প্রতারক প্রেমিক প্রেমিকা অটো পাইলট চালিয়ে নিজেদের রোমান্টিক মুহূর্ত ভিডিও করছিল 30,000 ফুট উচ্চতায়। কিন্তু হঠাৎ উত্তেজনায় তারা আবার কন্ট্রোল স্টিক ছুঁয়ে ফেলে। অটো পাইলট বন্ধ হয়ে যায়, অ্যালার্ম বাজতে শুরু করে এবং বিমান নিচের দিকে নামতে থাকে। নিচে বসে থাকা পুরুষ পাইলট স্থির চোখে মনিটরের দিকে তাকিয়েছিল, যেন পুরো ঘটনাটি উপভোগ করছে। তার পাশে থাকা মহিলা সহকর্মী ভাবছিলেন সে হয়তো নিজের স্ত্রীর নিরাপত্তা নিয়ে চিন্তিত, কিন্তু আসলে সে অপেক্ষা করছিল কবে তার বিশ্বাসঘাতক স্ত্রী আগুনে পুড়ে মরবে। উপরের আকাশে তারা দুইজন আতঙ্কে ভরে গিয়ে বাঁচার জন্য পুরুষ পাইলটের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু সে তাদের আরটি উপেক্ষা করে চুপচাপ বসে থাকে। ঠিক তখনই এক শক্তিশালী নেতা হস্তক্ষেপ করে তার লোকেদের দিয়ে মহিলা ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করতে বলে। সংকটের খবর শুনে সে সময় নষ্ট না করে উদ্ধারকারী বিমান পাঠায়, কিন্তু পুরুষ পাইলটের ইচ্ছে ছিল না এত সহজে তাকে ছেড়ে দেওয়ার। তাই সে মিথ্যার এক জটিল জাল বুনে ফেলে, যাতে কেউ ওই বিমানকে উদ্ধার করতে না পারে।